সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের নদীর কিনারে, যেখানে আমাদের সাব কন্ট্রাক্টরদের বিল্ডিংটা ছিল। এটা হচ্ছে সাব কন্ট্রাক্টরের বিল্ডিং এর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তাদের বেস ছিল, ফিসেস বেসটা আর কি। তাদের ঘরটা আরো একটু অদূরে ছিল। এখন এখানে একেবারে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে তাদের ঘরটা এখানে ছিল। দেখি মনে হচ্ছে যে আসলে নদী এভাবে ছিল, কিন্তু এভাবে ছিল না। এখানে আরো আরো একটা ঘর ছিল, সাব কন্ট্রাক্টরের ভাই হাফেজ কন্ট্রাক্টরের বিল্ডিংটা কিন্তু এখানে ছিল, সেটাও চলে গেছে। এই যে নদীর ভাঙনটা, এটা আসলে কোনোভাবে রোধ করা যাচ্ছে না। এখানে কিছু জিও ব্যক্তি সাময়িকভাবে ভাঙা রোধ করা গেছে সাময়িকের জন্য, এবং এই ব্যাগগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মাটির দিকে ঢেবে যাচ্ছে। এবং এখানে আরো একটা ঘর, ওই যে ঘরটা একটু দেখা, ওইটা হানিফ বের ঘর, ওইটা কিন্তু আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে, ফাটল ধরা হয়েছে। সেখানে যে জিও ব্যাগগুলো দিয়েছে এগুলা কিন্তু মাটির দিকে ঢেবে যাচ্ছে, এই জন্য তার ঘরটা ফাটল ধরছে। এটা টিকবে না। তো আসলে যেটা আগেও বলছিলাম যে জিও ব্যাগগুলোরও কিন্তু এক একটা মেয়াদ থাকে। এটা একটা সময় কিন্তু এটা থাকবে না। এই মুসাফুর ব্রিজটা করতে গেলেও কিন্তু আরো 2 বছর সময় লাগবে। এই 2 বছরের ভিতরে কিন্তু এই জিও ব্যাগ বা এখানে যে জমিগুলো আছে এগুলা কিন্তু থাকবে না। এটা আমি যেখানে লতিফ ভাইয়ের বাড়ির একটা ভিডিও দিছিলাম, ওইটা কিন্তু কিছুদিন পর হয়তো চলে যেতে পারে। এখানে যে এখন বাঁশ টাস দিয়ে কোনো রকম চেষ্টা করতেছে যে ভাঙাটা রোধ করার জন্য, কিন্তু ওইখানে যে মেইন রাস্তা আছে ওই রাস্তাটা ধরার মাত্র একটা জমি বাকি আছে। ওই জমিটা গেলে কিন্তু মেইন রাস্তা ধরে ফেলবে। এই যে করুণ অবস্থা, এটা শুধু আমাদের এদিকে না, আমাদের সোনাকাজীর 5-6টা ইউনিয়নে কিন্তু এই অবস্থা। 2 নং বগাদানা, 5 নং সর্দারপুর, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। এই এখন থেকে যদি আপনারা মুসাফুর ব্রিজটা কাজটা না ধরেন, তাহলে কিন্তু এই ইউনিয়নগুলা খুব ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমাদের পাশে বদরপুর আছে, তাও কিন্তু অনেকগুলা বাড়িঘর এবং কিছু মসজিদ বা অনেকগুলা জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা দ্রুত মুসাফুর ব্রিজটা কাজটা ধরেন, যাতে এই জায়গাগুলো একটু টিকে। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি আমাদের নদীর কিনারে, যেখানে আমাদের সাব কন্ট্রাক্টরদের বিল্ডিংটা ছিল। এটা হচ্ছে সাব কন্ট্রাক্টরের বিল্ডিং এর। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তাদের বেস ছিল, ফিসেস বেসটা আর কি। তাদের ঘরটা আরো একটু অদূরে ছিল। এখন এখানে একেবারে কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে তাদের ঘরটা এখানে ছিল। দেখি মনে হচ্ছে যে আসলে নদী এভাবে ছিল, কিন্তু এভাবে ছিল না। এখানে আরো আরো একটা ঘর ছিল, সাব কন্ট্রাক্টরের ভাই হাফেজ কন্ট্রাক্টরের বিল্ডিংটা কিন্তু এখানে ছিল, সেটাও চলে গেছে। এই যে নদীর ভাঙনটা, এটা আসলে কোনোভাবে রোধ করা যাচ্ছে না। এখানে কিছু জিও ব্যক্তি সাময়িকভাবে ভাঙা রোধ করা গেছে সাময়িকের জন্য, এবং এই ব্যাগগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু মাটির দিকে ঢেবে যাচ্ছে। এবং এখানে আরো একটা ঘর, ওই যে ঘরটা একটু দেখা, ওইটা হানিফ বের ঘর, ওইটা কিন্তু আস্তে আস্তে ভাঙন শুরু হয়েছে, ফাটল ধরা হয়েছে। সেখানে যে জিও ব্যাগগুলো দিয়েছে এগুলা কিন্তু মাটির দিকে ঢেবে যাচ্ছে, এই জন্য তার ঘরটা ফাটল ধরছে। এটা টিকবে না। তো আসলে যেটা আগেও বলছিলাম যে জিও ব্যাগগুলোরও কিন্তু এক একটা মেয়াদ থাকে। এটা একটা সময় কিন্তু এটা থাকবে না। এই মুসাফুর ব্রিজটা করতে গেলেও কিন্তু আরো 2 বছর সময় লাগবে। এই 2 বছরের ভিতরে কিন্তু জিও ব্যাগ বা এখানে যে জমিগুলো আছে এগুলা কিন্তু থাকবে না। এটা আমি যেখানে লতিফ ভাইয়ের বাড়ির একটা ভিডিও দিছিলাম, ওইটা কিন্তু কিছুদিন পর হয়তো চলে যেতে পারে। এখানে যে এখন বাঁশ টাস দিয়ে কোনো রকম চেষ্টা করতেছে যে ভাঙাটা রোধ করার জন্য, কিন্তু ওইখানে যে মেইন রাস্তা আছে ওই রাস্তাটা ধরার মাত্র একটা জমি বাকি আছে। ওই জমিটা গেলে কিন্তু মেইন রাস্তা ধরে ফেলবে। এই যে করুণ অবস্থা, এটা শুধু আমাদের এদিকে না, আমাদের সোনাকাজীর 5-6টা ইউনিয়নে কিন্তু এই অবস্থা। 2 নং বগাদানা, 5 নং সর্দারপুর, এই জায়গাগুলো কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ। এই এখন থেকে যদি আপনারা মুসাফুর ব্রিজটা কাজটা না ধরেন, তাহলে কিন্তু এই ইউনিয়নগুলা খুব ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আমাদের পাশে বদরপুর আছে, তাও কিন্তু অনেকগুলা বাড়িঘর এবং কিছু মসজিদ বা অনেকগুলা জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আমরা স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানাবো, আপনারা দ্রুত মুসাফুর ব্রিজটা কাজটা ধরেন, যাতে এই জায়গাগুলো একটু টিকে। আল্লাহ হাফেজ।